নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের আবার ওয়েলকাম। বিধাননগর থেকে সকাল সকাল ট্রেন ধরে আমি কোথায় যাচ্ছি ভাবছেন তো? হ্যাঁ, আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, অর্থাৎ নবদ্বীপ। আর নবদ্বীপ মানে কিন্তু আমাকে কৃষ্ণনগরের ওপর দিয়ে যেতে হবে। আচ্ছা, কৃষ্ণনগর এলেই কি মনে পড়ে? আমাদের সকলের প্রিয় রাজা কৃষ্ণচন্দ্র আর তার প্রিয় সভাসদ হচ্ছে গোপাল ভাঁড়। চলুন প্রথমে আমাদের নবদ্বীপ শহরটাকে আপনাদের একটু ঘুরে দেখাই। তন্ময়ের সাথে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি কলকাতাতে থাকা হয় আর তাছাড়া তন্ময় থাকে নবদ্বীপে, তাই ওর সাথে দেখাটা বেশি একটা হয় না আমার। আর দেখা হলে কিন্তু আমরা প্রচণ্ড মজা করে থাকি। আর এখানে নবদ্বীপে একটা হনুমান মন্দিরে পুজো হচ্ছিল, কারণ সেই দিনটা ছিল রামনবমী। আর রামনবমীর পর দিনই কিন্তু কৃষ্ণনগরে সেই মেলাটা হয়েছিল, যেই মেলাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এই নবদ্বীপে আসা মাত্রই আমার অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায়। সেই ছোটোবেলায় কিন্তু আমি এখান থেকেই বড় হয়েছি। যাই হোক, একটু আমরা আড্ডা খুংসুটি দিতে দিতে চলে এসেছিলাম কিছু খাবার খেতে। খাবার খেয়েই কিন্তু চলে গিয়েছিলাম সেখান থেকে সোজা আমাদের কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। আপনারা হয়তো অনেকেই এসেছেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। সত্যি কথা বলতে এখানে আসলে পারে আমার গাটা কেমন ছমছম করে। শুধু মনে হয়, হ্যাঁ, এখানেই এককালে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, এখানে আমাদের সেই প্রিয় গোপাল ভাঁড় ছিল এবং আমাদের সেই বিটকেল মন্ত্রী, হয়তো তারাই এখানে বাস করতো। আমি জানি না কথাগুলো কতটা কাল্পনিক কতটা সত্য, কিন্তু আমি মনে করি এটার সাথে একটা বাস্তবতার অনেকটা মিল আছে। যাই হোক, এই মেলাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 দোলের মেলা। দোল কিন্তু অনেক দিন আগেই চলে যায়, আর দোলের ঠিক 12 দিন মাথায় হয় কৃষ্ণনগরের এই 12 দোলের মেলা। মেলাটা ভীষণ বড় হয়, আর সেই দিনটা যেহেতু প্রথম দিন ছিল তার জন্য সেরকম একটা ভিড় ছিল না। তবে আমি আর তন্ময় কিন্তু চলে গিয়েছিলাম মেলাটা দেখতে। সত্যি কথা বলতে মেলাটায় আমি প্রথমবার গিয়েছি। ছোটোবেলা থেকে অনেকবার ইচ্ছে ছিল 12 দোলের মেলায় যাওয়ার, কিন্তু সেরকমভাবে কোনোদিনও যেতে পারিনি। আমরা দুজনে গিয়ে অনেকটাই মজা করেছি সেখানে। আর দুঃখের বিষয় হচ্ছে, মেলাতে আমরা গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে, কিন্তু তার সাথে আমাদের আর দেখা হয়নি। নামটা নাই বললাম, দেখা হলে হয়তো বলে দিতে পারতাম। আর পেছনে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, হয়তো অনেক দোকানপাটই বন্ধ ছিল প্রথম দিন হওয়ার কারণে। তাতে কী হয়েছে, আর এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর জলের মধ্যে খেলছে। আমরা জানেন তো যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। হয়তো ছিল, আমাদের গ্রামে হয়তো সেটা কোনোদিনও আসেনি, কিন্তু এখন দেখুন কত সুন্দর বাচ্চারা খেলছে। আমার দেখে ভীষণভাবে চড়তে ইচ্ছে করছিল। তন্ময় বলছিল যে তোর যা ওয়েট, আর তুই যদি এটাই উঠিস এই জলগুলো সব বেরিয়ে যাবে। সত্যি বলতে তাই, এখন আগের থেকে অনেকটাই মোটা হয়ে গিয়েছি। আর এইটা হচ্ছে সেই রাজা কৃষ্ণচন্দ্রের গেট, যেই গেটটা দেখে আমার গা তো পুরো শিউরে উঠছিল। দেখুন কত সুন্দর, তাই না? যাই হোক, আজকে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির যেইটুকু ফুটেজ নিতে পেরেছি। এরপর আমরা দুজনে মিলে চলে এসেছিলাম একটু মোমো খেতে, কারণ আমি কিন্তু মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি। আর তন্ময় আমাকে বলেছিল চ ভাই, তোকে আজকে মোমো খাওয়াবো। আর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপটা কিন্তু প্রথমবার ট্রাই করলাম, সত্যি বলতে দারুণ।